হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ছেলে বায়না ধরেছে বার্গার খাবে। দোকানে গিয়েছিলাম বার্গার কিনতে যেয়ে দেখি বার্গারের দাম চাই 100 টাকা। তাই ভাবলাম বার্গারটা বাসায় তৈরি করে নিই। বাসায় থাকা উপকরণ দিয়ে আমরা বার্গারটা তৈরি করে নিব। তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাসায় কিভাবে সহজে বার্গারটি তৈরি করে নেওয়া যায়। আমি একটা ডিম নিয়েছি, 2 টুকরো রুটি নিয়েছি, সস নিয়েছি, লেটুস পাতা আর নিয়েছি মেয়োনিজ। এগুলো দিয়েই কিন্তু আমি বার্গারটা তৈরি করে নিব। আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখন ডিমটাকে আমি ভেজে নিব। আমরা যেভাবে মরিচ পেঁয়াজ হালকা লবণ দিয়ে ডিমটা ভাজি, সেভাবেই কিন্তু আমরা ডিমটা ভেজে নিব। আমি ডিমটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, একটু কড়া করে ডিমটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু বার্গারটা খেতে খুব সুস্বাদু হবে। তাই আমি ডিমটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডিমটাকে উঠিয়ে নিলাম। সেই তেলের ভিতর কিন্তু আমি একটা রুটি প্রথমের দিকে নিব। রুটিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি ডিমটা দিয়ে দিব। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আরেকটি রুটি এর উপর বসিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিব, যেন তলের রুটিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এ পর্যায়ে আমি উল্টিয়ে দিব। দেখুন, উপরের রুটিটা আমি এ পর্যায়ে নিচে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে দিব। এভাবে খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা এই বার্গারটি তৈরি করে নিতে পারি। এখন বার্গারটি দেখুন কত সুন্দর হয়েছে। আমার বার্গারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বার্গারটি আমি আপনাদের ডেকোরেশন করে দেখাবো। আমি টমেটো সস দিয়ে দিলাম। আমি বিডি ফুডের টমেটো সস নিয়েছি, আপনি যে কোনো ব্র্যান্ডের টমেটো সস নিতে পারেন। আমি সসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দেখুন, এ পর্যায়ে আমি মেয়োনিজটি ডেকোরেশন করে দিচ্ছি। আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন। এ পর্যায়ে লেটুস পাতা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিব। এখন উপরের রুটিটা আমি দিয়ে দিলাম। দেখুন, আমার বার্গারটি কিন্তু কত সুন্দর হয়ে গেছে। খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এভাবে বার্গার তৈরি করে নেওয়া যায়। এখন দেখুন, আমি বার্গারটি ডেকোরেশন করে নিয়েছি উপরে। আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার বার্গারটি কিন্তু এ পর্যায়ে একদম পারফেক্টলি হয়ে গেছে। আমার বার্গারটি খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।